প্রতি বছর বর্ষা এলেই তলিয়ে যায় কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। এবার এসএসসি পরীক্ষার্থীরাও হাঁটু পানিতে বসে পরীক্ষা দিয়েছে। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। জাহাঙ্গীর আলম ইমরুলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৭৯০ সালে জেলা আর ১৮৬৪ সালে পৌরসভা, প্রায় ২৫০ বছরের প্রাচীন জনপদ কুমিল্লা ২০১১ সালে সিটি কর্পোরেশনে উন্নীত হলেও আধুনিক সুযোগ সুবিধার ছোঁয়া লাগেনি এই নগরীতে। বর্ষা এলেই নগরবাসী ভোগেন জলাবদ্ধতার আতঙ্কে। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে কান্দিরপাড়, টাউন হল মোড়, চকবাজার থেকে শুরু করে নজরুল এভিনিউর মতো গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিণত হয় ছোটখাটো খালে। ড্রেনগুলো জাম হইয়া আপনার অনেক পানি হইয়া আবার সেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ময়লা আবর্জনা পরিষ্কার করলে যে জলাবদ্ধতা দূর হবে তা নয়, দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করে এই ড্রেনকে আরো বড় করে, আরো বেশি পরিসর দৈর্ঘ্য পরিসর করে বড় করে এই ড্রেনগুলোকে আরো বেশি সচল করতে হবে। জলাবদ্ধতা দূর করার জন্য আমরা চাই আমাদের বর্তমানে যিনি প্রশাসক আছে উনি কার্যকর উদ্যোগ গ্রহণ করুক। এবার সেই ভোগান্তি সব সীমা ছাড়িয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে যায় নগরীর ঈশ্বর পাঠশালা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। হাঁটু পানিতে বসে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। এছাড়া জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়ে রেলওয়ে স্টেশন কলোনি সহ বেশ কয়েকটি কলোনির বাসিন্দাদের জীবন। মনে করেন ঘরে পানি উঠে রাস্তাঘাটে চলতে সমস্যা হয়। একটু বৃষ্টি হলে অনেক পানি জমে যায় এখানে, পুরো বৃষ্টিতে প্রচন্ড পানি হয়, আমাদের স্কুলে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা হাতে নিচ্ছি যে আগামীতে যেন কোনোভাবেই এই জলাবদ্ধতার শিকার আমাদেরকে হতে না হয়, সেজন্য আমরা ব্যাপক পদক্ষেপ হাতে নিচ্ছি। আর এখন যে জলাবদ্ধতাটা হচ্ছে এটি দীর্ঘদিনের অবহেলার কারণে এটি হয়েছে। তা আমরা এখন থেকে পরিকল্পিতভাবে কাজ শুরু করেছি। এই অবস্থা থেকে উত্তরণে ড্রেনেজ সিস্টেম উন্নতকরণ এবং দখল হওয়া খালগুলো উদ্ধারই একমাত্র সমাধান বলে মনে করছেন নগরবাসী। মাছরাঙা, নিউজ ডেস্ক।